হুজুর মুক্তির উপায় কয়টা? নবীজি বললেন মুক্তির উপায় মৌলিকভাবে তিনটা। বলেন মুক্তির উপায় কয়টা? তিরমিজি 2404 নম্বর হাদিস এবং 2405, 2406 নম্বর হাদিসও আছে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجات। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। হুজুর মুক্তির উপায় কয়টা? নবীজি বললেন মুক্তির উপায় মৌলিকভাবে তিনটা। বলেন মুক্তির উপায় কয়টা? এক নাম্বার, নবীজি বললেন এক নাম্বার মুক্তির উপায় হলো আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটা তুমি নিয়ন্ত্রণ করবা, এটা তোমার মুক্তির এক নাম্বার উপায়। দুই নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এর মানে কাজ শেষ ঘরে ফিরে আসো, কোথাও আড্ডা বাসিতে বসবা না, তোমার ঘর যেন তোমার জন্য সংকুলান হয়, ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়, ঘরে যেন তোমার সময়গুলা দেখতে পারো, দিতে পারো। ধর্মীয় কাজে আছেন, বাহিরে থাকেন, ব্যবসায় আছেন থাকেন, কর্মস্থলে আছেন থাকেন, কাজ শেষ বাসায় চলে আসেন। ওয়ালিয়াসাকা বাইতুকা, আপনার ঘর যেন আপনার জন্য প্রশস্ত হয়, তাল গাছের নিচে গিয়ে যেন অন্য কারোর সাথে মোবাইলে কথা না বলেন, ঘরের ভিতরে সময়টা কাটাবেন। এটা দুই নাম্বার। তিন নাম্বার রবকি আলা খতিআতিক, তোমার গুনাহের জন্য তুমি প্রচুর কান্নাকাটি করবা। এই তিনটা মুক্তির উপায় বললেন। এক নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা, দুই নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, তিন নাম্বার গুনাহের উপর তুমি কান্নাকাটি করবা। তাহলে মনে আসেনি ইমানের মূল বিষয় কয়টা? তিনটা। এক নাম্বার, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। দুই নাম্বার লা নুকাফিরুহু বিযামবিন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো গুনাহের কারণে কাফের বলবো না। তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোনো কর্মের কারণে কোনো মুসলমানকে ইসলাম থেকে আমরা বের করে দিব না। এই তিনটা হলো ইমানের মূল বিষয়। এরপর নবী বলেন ওয়াল জিহাদু মাযিন মুনযু বা'সানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আল মাসিহাদ দাজ্জাল, আমাকে আল্লাহ তাআলা যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান বলবৎ আছে, এটা চলতে থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে। হাদিসের শেষে নবী বলেন লা ইউতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল, কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন জালেমের জুলুম অথবা কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারপতি যদি রায় দেয় এই দেশে জিহাদ নিষিদ্ধ, মুসলমানদের দায়িত্ব কর্তব্য হবে বিচারককে পাল্টা বলা তুমি নিষিদ্ধ। বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ, বলতে হবে আপনি নিষিদ্ধ, কারণ নবীজি বলে দিয়েছেন বিচারকের রায়ে জিহাদ নিষিদ্ধ হবে না। কোন জালেমের জুলুম জিহাদকে নিষিদ্ধ করতে পারবে না। এই জন্য কোনো বিচারক যদি কখনো বলেও ফেলে যে এখানে জিহাদ করা যাবে না, জিহাদ নিষিদ্ধ, এই নিষিদ্ধ শব্দটা বলার কোনো অধিকার নাই, পাল্টা বলতে হবে আপনি নিষিদ্ধ, কারণ জিহাদ এটা পবিত্র বিধান, এটা নিষিদ্ধ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই।